আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল মাসুদ তানজিন কুকিং রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। বন্ধুরা, আমার আজকের রেসিপি দারুণ মজার পাকা আমের আইসক্রিম। পাকা আমের আইসক্রিমের জন্য আমি এখানে আম নিছি, পাকা আমগুলো এখন আমি ছিলে নিব, তারপর আমি পরবর্তী স্টেপে চলে যাব। বন্ধুরা, আমার আমগুলো ছিলা হয়ে গেছে, এখন আমি গ্রেটারের মাধ্যমে সুন্দর মতো গ্রেট করে নিব, তারপর আমি পরবর্তী স্টেপে চলে যাব। আমি এখানে হাফ লিটার দুধ স্বাদ মতো চিনি দিয়ে মোটামুটি ঘন করে নিয়েছি। এখন আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রাখছি। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি দুধটাকে একটু ঘন করে নিব। আমার দুধটা ঘন হয়ে গেছে, এখন আমি এটাকে ঠান্ডা করে তারপর 2 ঘন্টা ফ্রিজে রাখবো ডিপে, তারপর আমি পরবর্তী স্টেপে চলে যাব। আর এদিকে আমার যে আমগুলা ব্লেন্ড করা হয়ে গেছে, এটাকে আমি একটু 5 মিনিট গরম করে জাল দিয়ে নিব। খুবই টেস্টি, বাচ্চাদের বাইরের আইসক্রিম না খায় নিজেরা এখন অ্যাভেলেবল আম আছে, বানিয়ে খাইতে পারবেন সবাই। বেশি জাল দেওয়ার প্রয়োজন নাই, একটা বড় কেসলে আমি এটা নামিয়ে এটাকে আবার ঠান্ডা করে তারপরে ফ্রিজে আমি 2 ঘন্টা রাখবো ডিপে। বন্ধুরা দেখেন, আমার আমটা কিন্তু একদম বড় এসে গেছে, আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব এবং এটা ঠান্ডা হলে 2 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, তারপর আমি পরবর্তী হিসেবে চলে যাব। আমার এই হাফ লিটার দুধ আমি ডিপ ফ্রিজে রাখলাম 2 ঘন্টা, মোটামুটি জমে গেছে। এখন আমি এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে একটু বিট করে নিব যেন এটা ফ্লাফি হয়। আর এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। আর এটা পুরো আম, এটা কিছুই না, শুধু আম। এটা আমি ডিপ ফ্রিজে রাখছিলাম, এটা হালকা জমা জমা হয়েছে। এই অবস্থায় আমি এখন এটাকে বিট করে নিব। এই আইসক্রিম বক্সের ভিতরে এটা ঢালবো। বন্ধুরা, আমি কাঠিটা লাগাই দিলাম। বাস, এখন আমি এটা সারা ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে। বন্ধুরা, এই যে তৈরি হয়ে গেল আমার দারুণ মজার ম্যাঙ্গো আইসক্রিম। এটা দেখেন কত সুন্দর হয়েছে। আর এখানে এটার ভিতরে ওটা কাঠি দিয়ে করছি, আর এটা বক্স আইসক্রিম। এই দেখেন, পাকা আমের আইসক্রিম কত সুন্দর হয়েছে, খুবই টেস্টি। আশা করি সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সকলের জন্য রইল শুভকামনা। খোদা হাফেজ।